দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শ্যামপুরের শশাটিতে। জানা গিয়েছে দুপুর 12টা নাগাদ দুজন ব্যক্তি ক্রেতা সেজে সোনার দোকানে যায়। রূপোর বেশ কিছু জিনিস তারা দেখতে চাইলে সোনার দোকানের মালিক তাদের দেখাতে থাকে। তারপরে পিস্তল দেখিয়ে সোনা লুট করে চম্পট দেয় দুজন দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় 4 লক্ষ টাকা সোনা নিয়ে ওই দুষ্কৃতী চম্পট দেয়। দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া এসডিপিও। দিনে দুপুরে এমন ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। প্রথমে এসে দুইজন ঢুকে বলল রূপোর হার আছে। আমি বলি হ্যাঁ রূপোর হার আছে। বলে রূপোর হার একটা আর একটা চামচ নিল, নিয়ে আমাকে 700 টাকা আর 500 টাকা দিল। আমি আবার 20 টাকা ফেরত দিলাম। দেওয়ার পর বলছে কানে রিং আছে। আমি বলি হ্যাঁ কানে রিং আছে। তারপর ছোটো সাইজ রিং দেখাতে পছন্দ হয় না। দেওয়ার পর আমি কৌটোটা সোনা একটা, আমার কৌটোতেই সব মাল ছিল, 65 গ্রাম সোনা ছিল। দেওয়ার সঙ্গে এবার আয়রন শেপের ভেতর ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পিস্তল দেখিয়ে এই আয়রন শেপটা একদম ধাক্কা দিয়ে ঠেলে কৌটোর এর ভেতর থেকে সব সোনার কৌটোটা নিয়ে মোটর সাইকেলে করে চলে গেল। কটা নাগাদ হয়েছে? 12:15। তারপর কি করলেন আপনি? আমি সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলাম, পুলিশ এসে গেল, কিন্তু তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না এখন পর্যন্ত। আছি কারণ যদি এরকম দিনের বেলা এত লোকের মাঝখানে যদি এরকম হয় তাহলে তো বাড়িগুলো তো আরও অরক্ষিত, বাড়িতে তো আরও ইজিভাবে হয়ে যাবে। খুবই চিন্তার বিষয় এটা। এত লাখ টাকা সোনা গেছে, এত লাখ টাকা সোনা গেছে, বাড়ি ফাড়িগুলো যদি বাড়িরও তো আমরা খুবই চিন্তার মধ্যে আছি। ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গী চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের ঠিকানা উদং, আমতা, হাওড়া। সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর, যে কোনো ট্যুর প্ল্যান, হোটেল ও গাড়ি বুকিং, ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো 9732604518 অথবা 6295101647।